ওদের আর মারবেন না। ক্ষমা চা, ক্ষমা চা, বল 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 শিবশরণ, ওর হাতের থেকে ওয়েবেনটা করো, ওয়েবেনটা করো, তারপর দেখতে আসি। সিনিয়র অফিসার মুখে মুখে চাপা। তারপর দেখতে আসি। দিমু আপনার মুরদ আমার বোঝা আছে। মুরদ আমার বসছো কি? মুরদ বোঝবানে পরে যখন দিমু একেবারে মারপিট। শুনুন, মারপিট উনি করছিলেন না, ওই দুটো নোংরা লোক আমাকে। চুপ করুন, তখন তো খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। এই ভদ্রলোক যদি আমাকে না এসে বাঁচাতেন, আমার মান সম্মান ইজ্জত। দিদি ভাই, ওই হেই দুই পাষণ্ড ক্রিমিনাল। ও দুই খসড়া এখানে। अरे बाहर क्यों लेता है? सुनो, अंदर में लेके मुंह में जरा पानी उनी छिटा के ज्ञान फिराओ। चल 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 चल। योर नेम কি হবে? আর জিজ্ঞেস করে কি হবে? কি বিনা কেস হইব? ডাইনি হইব একটা হাতকাতি মনে। কোন আইনে? আপনার কোশ্চেন শুনে তো অনেক ঘুরায় আসবো না। পুলিশ সামনে থেকে কোন আইনে? না আসলে আমি তো আইনের লোক, তাই জিজ্ঞেস করছি কোন আইনে আমাকে গ্রেফতার করবেন, হাত করা পড়াবেন। ও দেখো কাণ্ড, আপনি স্যার লয়ার, মানে আমি না ঠিক বুঝতে পারি না, একটু তুলে দিবেন। আসলে হয়েছে কি, আমগো তো এই সকল পুলিশের কামে একটু রুটিন চেক তো করতেই হয়। আপনার নাম? সমিত রয়। এড্রেস? 14 জেসিবি রোড, ক্যালকাটা 20। হাজব্যান্ডস নেম? দেখো কাণ্ড, আপনি তো পুরুষ, এডাল্ট, তো আপনারা দুজন কথা কন, আমি ততক্ষণ ম্যানেজার একটু শর্ট খেলে আসি। এই চলেন, আপনারা চলেন চলেন। সত্যি পুলিশে যেরকম বস্তু কটি আছে কে জানে। আর যদি আপনি না থাকতেন কি যে হতো ভাবতেই ভয় লাগছে। এখন তো ভয় কেটে গেছে। কোথায় থাকেন? ভবানীপুর। ও ভবানীপুর, কিছু যদি মনে না করেন আমি কিন্তু আপনাকে লিফট দিতে পারি। আমি থাকি বালিগঞ্জে, যাবেন? চলুন। আসুন। দাঁড়ান, আপনার ড্রিঙ্কসটা বলি। পান দেখি। আচ্ছা আপনার কাছে হিরো আছে? সিগারেট সিগারেট। ও আচ্ছা আচ্ছা। অনেক সময় বোধহয় গাড়িতে ড্রপ করে আইছি, হ্যাঁ কইতে ফালাইছি হালায়। নিন। থ্যাংক ইউ ফর দ্য গিফট। না মানে ঠিক আছে, ইটস অলরাইট, নিড নট মেনশন। পাঁচশো তো শুনছেন না, চলেই না। আচ্ছা শোনেন, আগে ফার্স্টের কাজের কথাটা সাইরা ফেলাই আপনার লাগে। শোনেন, এই পেজটা রাখেন, আজকে কিন্তু ডায়েরিটা করবেন। এই হইলা গিয়া নেম অ্যান্ড অ্যাড্রেস। ধরেন আয় গেছে, বাহ ফাইন। চিয়ার্স। কি ছোটবাবু ঘুম ভাঙলো নাকি? এই এলেন বাড়ির লাট সাহেব। বাবা, আজ হোটেলের স্পেশাল মেনু। হোটেল মানে ওকে কথাচ্ছিলি? কেন বুঝে না? কাল দাদার হোটেল বললাম না, তাই উকিল বাবু আজ আমার ঠুকলেন। আজ হোটেল মালিকের জন্মদিন। ও দাদা, দাদা ভাই সরি, আমি একদম ভুলে গেছি। এসো এসো। হ্যালো। হ্যাঁ ওকে। তোমার তুমি কে? খা। কি হলো তোমার? কার ফোন? আমার মোবাইল করে আছো কেন? জন্মদিনে সেরা উপহার পেলাম তো তাই। হেয়ালি ছাড়ো তো। সমু, কাল রাত্রে তোমার নামে ডায়েরি করা হয়েছে। মদ খেয়ে তুমি হোটেল কাস্টমারদের মারধর করেছো। কি চাই তো বলছো তুমি? পুলিশ রেকর্ড বলছে মুখোজি ফোন করেছিল।
এই অমিত রায়ের জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। বৌমা, আমি কখনো মদ খাইনি, তোমায় ছুঁয়ে বলছি। মারধরটা তাহলে ঠিক, একটা নাচিয়ে মেয়েকে নিয়ে। কি বলছো তুমি? তোমার আদরের দেওরকে জিজ্ঞেস করো। সমু, সমু তুই আমাকে বল কি হয়েছিল? বৌমা, দুজন অসভ্য লোক মদ খেয়ে একজন মহিলাকে অসম্মান করছিল, তাই তুমি একবারই ওদের মারলে। মেয়েটি নিরুপায় হয়ে আমার কাছে আশ্রয় চেয়েছিল। থানায় ডায়েরি করতে পারতে। মেয়েটি বলেছিল, তাহলে? কিন্তু আমি পুলিশের কাছে ডায়েরি করার কোনো প্রয়োজন বোধ করিনি। তুমি না করলেও পুলিশে এইসব ক্রিমিনালদের চেনার প্রয়োজন আছে। হবে হয়তো। হয়তো নয়, আছে। 12টার ভেতরে তুমি ব্যক্তিগতভাবে আমার অফিসে রিপোর্ট করবে। দাদা ভাই? দাদা ভাই নয়, পুলিশ অফিসার হিসেবে এটা আমার হুকুম। পরিতোষ বাবু লিখেছেন? তিনি মানে একেবারে ডেঞ্জারাস ক্রিমিনাল, হুলিগান। আপনার রিপোর্টেও তাই দেখছি। স্যার, এর আগেও বহু রিপোর্ট আছে ওর এগেনস্টে। বহু রিপোর্ট আছে ওর এগেনস্টে? আমি লেখছি। কদিন ধরে লেখছেন? স্যার, তা 5-6 বছর তো ওই বই। তা এতদিন ওকে ধরতে পারলেন না? ভাবছিলাম শুধরে যাইব, আপনারাও চান্স দিচ্ছি। ওর বিরুদ্ধে যে করা রিপোর্ট আছে আমি দেখতে চাই। খাইছে খাম স্যার, আসলে বহু বছরের পুরানো তো। হ্যাঁ, যান যান, নিয়ে আসুন, আমায় দেখান, আমি দেখতে চাই। স্যার। মুখার্জি, একে রথিনের কাছে নিয়ে গিয়ে স্টেটমেন্ট লিখিয়ে ছেড়ে দাও। অবশ্য তুমি যদি মনে করো ছাড়া যায়। কি বলছেন স্যার? সেই কবে থেকে সুমিতকে? এটা পুলিশের আপিস, বাড়ি আর আপিস গুলিয়ে ফেলো না। আর আমার শোভনালের ফাইলটা চাই। একটু পরেই আমাকে কমিশনের অফিসে যেতে হবে। চলো সুমিত। ওকে সুমিত, তুমি এসো। আসলে এটা আমাদের রুটিন। না না, তাতে কি হয়েছে? এটা তো আপনাদের ডিউটি। চলি। ওকে। তার মানে সুমিত রায়ের নামে কোনো রিপোর্ট নেই, সব বানানো, সব মিথ্যে। সরি স্যার, আমি সত্যের অপলাপ করে ফেলাইছি। তবুও বলবেন না মিথ্যে কথা বলেছি? নায়িকা, এটা আনপার্লামেন্টারি কথা হয়ে যায় বগিয়া। ত্রিপুরা অন ডিউটি, এটা উচ্চারণ করি কেমনি স্যার? জ্ঞানের নারীটা বেশ টনটন করছে, অথচ মিথ্যে শব্দটা উচ্চারণ করতে পারছেন না, কিন্তু অনবরত মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছেন। ইয়ে স্যার, মানে নো স্যার। দেখান দেখান, দেখি। বাহ, 555। তা পরিতোষ বাবু, কত টাকা মাইনে পান? এইটা নিজের পয়সা কিনে নিই স্যার। বটেই তো, ঘুষের পয়সায়? নো স্যার, আই নেভার ইট ঘুষ স্যার। ড্রিঙ্ক কত করেন? কাল রাত্রে সিলভার লাইন হোটেলে তো ড্রিঙ্ক করে গড়াগড়ি খাচ্ছিলেন। নো, নেভার। এখনো মুখ থেকে গন্ধ পাচ্ছি। না স্যার, আমি হোমিওপ্যাথি ওষুধ খাইছি স্যার। পালসি টিলাম মাদার টিন স্যার। কত খেয়েছিলেন? 1 লিটার? স্যার 1 লিটার না, একটু কম। না স্যার, 1 আউন্স, মানে 3 ড্রপ। বুঝে স্যার, এটাকে অফিস থেকে ড্রপ করো, ট্রান্সফার করো। আইগাম, চিত্তরণে কি অপরাধ করছি স্যার? অপরাধ তো আমার যে আপনার মতন গাধাকে প্রশ্রয় দিয়েছি। স্যার, ভয় নেই, ভালো জায়গায় পাঠাবো, আলিপুর। তবে তো সুবিধাই হইলে স্যার। বাড়ি থেকে খাওয়া দেওয়া অফিস করুন, বাড়ির কাছেই তো। না না, বাড়ির কাছে নয়। তাহলে স্যার আলিপুর মানে জেল? না, আপনার মতন বাঁদরকে আমি চিড়িয়াখানায় পাঠাবো। বুঝে শোভনের ফাইলটা এনেছো? ইয়েস স্যার। যাও, একে চিড়িয়াখানায় পৌঁছে দাও, আর বাদাম খাওয়া, আর 555টা খাঁচায় বসে ফুঁকবেন। আলিপুর চিড়িয়াখানা, খাসা, তার মানে আমি বান্দর? থাক না, অত ডিপে নাইবা গেলেন। না না, আই ফেল্ট ইনসাল্টেড, অপমানিত বোধ করছি। খামোকা ওই মিথ্যে কথাগুলো বলতে গেলেন কেন? সুমিত রায়কে জানেন? কেটা? স্যারের ছোট ভাই। ও, সুমিত রায় অমিত রায়ের ছোট ভাই। খাইছে খাম।
আপনার চেষ্টা আমি মুক্তি পেলাম। আপনাকে যে কি বলে আমি কৃতজ্ঞতা জানাবো। নিশ্চয়ই বাড়ি যাবেন। হ্যাঁ, আমার বোন আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখলে পুরী আনন্দে বেহুশ হয়ে যাবে। বুলিকে 3 জন গুন্ডা তুলে নিয়ে গেছে। সমাজে অন্তত একজন মানুষকে পাপের পথ থেকে সরিয়ে আনার দায়িত্ব কি আমরা নিতে পারি না? আমি চলি জজ সাহেব। শুনুন, বুলিকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছি। ও এখন আমেরিকাতে আছে। আমেরিকাতে? সে তো অনেক দূর, অনেক পথ। বুলির স্বামীর কাছে অবশ্য আপনার পরিচয় গোপন করেছি। বলেছি ব্যবসায়িক কাজে আপনি বাইরে গেছেন। বুলির স্বামী জানে আপনি একজন লেখাপড়া জানা ভদ্রলোক। কিন্তু আমি তো একজন মুখোশ মানুষ। চেষ্টা করুন, আপনাকে লেখাপড়া শিখতে হবে, নইলে বুলির জীবনে সুখ হবে না। আপনি কি চান আপনার কারণে বুলির সুখে সংসার ভেঙে যাক? আমি তা কখনো চাই না। তাহলে আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনার বাড়িতে? হ্যাঁ, আসুন আসুন। এদিকে। কি হলো? আসুন। আসুন, এই ঘরে আপনি থাকবেন। ভোলা, আমার ঘরে কিছু কাপড় আছে, ওগুলো এনে ওনাকে পরতে দে। এখানে একটা কলিং বেল আছে, কোনো কিছু দরকার হলে বোতামটা টিপবেন। ঠিক আছে তো? দিদিমণি, আপনার টেলিফোন। আসছি, যা। এক্সকিউজ মি। কিশমিশ, কিশমিশ। কাপড়। আমি পুরুষ হয়ে শাড়ি পরবো? শুনলেন না, জজ সাহেব তো আপনার সামনে দাঁড়িয়ে বললেন আজ ইসলাম বলে আপনার চাকরিও যাবে, আমার চাকরিও যাবে। ঠিক আছে, বোনের সুখের জন্য আমি শাড়ি কেন, বস্তা দিলেও পরবো। খুব ভালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি, যা বেরো। আগুন নিয়ে খেলা করতে গেলে শরীর পুড়ে যায়, আর যারা পড়ে না ধোঁয়ায় তাদের চোখ জ্বালা করে। তুমি আমাকে উপহাস করছো বাবা? হ্যাঁ, করছি। সময় এলেই তুমি আমার কথার সত্যতার প্রমাণ পাবে। শহরে এসে জসবের বাড়িতে শাড়ি পরতে হচ্ছে। শাড়ি শাড়ি তোর। এ কি, আপনি শাড়ি পরেছেন কেন? আপনি তো বললেন। আমি আমি আপনাকে শাড়ি পরতে বলেছি? ওই লোকটাই তো বললো, ওই ওই গোপওয়ালাটা বললো আপনার হুকুম না মানলেও চাকরি যাবে। আপনার কি সাধারণ বুদ্ধিও নেই? মেয়েদের মতন শাড়ি পরেছেন। মানে মানে শুনেছি শহরের মেয়েদের একটু দাপট বেশি থাকে। অনেক মেয়েদের দেখেছি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তাই ভাবলাম পুরুষ মানুষরা হয়তো 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 শাড়ি পরে ঘরে বসে থাকে। ননসেন্স।
কিরে, তোকে সারিয়ে নিয়ে দিতে বলেছিলাম? আপনার ঘরে গিয়ে তো ওগুলি পেলুম। ইডিয়েট, যা খাবার রেডি কর। ও যত সব। খাবার এই কি জলের গ্লাসে টুপি কেন? হাত দিয়ে নয়, চামচ দিয়ে। এই নিন। বাবা, ইডিয়েট! দেখলেন জজ সাহেব, আপনার বাবা আমার খাবার সময় বসে আমাকে আমাকে গালাগালি দিলেন। আপনি হেডেড, আপনার বাবা হেডেড, আপনার দাদু হেডেড, আপনার 14 পুরুষ হেডেড। শাট আপ! জজ সাহেব, এবার আপনার বাবা বলে গেল শাট আপ। আমি তো কিছুই বুঝতে পারিনি, সুতরাং আমার গায়ে লাগবে কি করে? আমি এখন খাই। তুই একটা খা। আপনি? জজ সাহেব, আপনার চাকরি চলে গেলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যাত্রার দলে হারমোনিয়াম বাজে আপনি অনেক টাকা রোজগার করতে পারেন, অনেক টাকা। ওই যে আমাদের গ্রামে টুলু ভূমিকা আছে না, ও যা হারমোনিয়াম বাজায় সকলে ওকে ভাড়া করে নিয়ে যায়। আচ্ছা, ওর হারমোনিয়ামটা তো ছোট, আপনারটা তো বিরাট বড়। আপনি অনেক টাকা রোজগার করতে পারেন জজ সাহেব, অনেক টাকা। আপনি গান বাজানো ভালোবাসেন? পাচ্ছি মানে রামলীলা তো আমি রাম সেজে গান গাইতাম। আপনার মতন সুন্দরী মেয়ে যদি শীতে সাজে, তাহলে যাত্রাটা 1 বছর চলে লোকের অভাব হবে না। ঠিক আছে, আপনার কাছে শীতের গানটা আমি শিখে নেব। জজ সাহেব, বোনটার জন্য মনটা কেমন কেমন করছে, কাল একটা চিঠি লিখে দেবেন? লেখাপড়া শিখলে তো আপনি নিজেই চিঠি লিখতে পারতেন। হ্যাঁ, তো অবশ্য ঠিক। হেডেড, শাট আপ! সব শিখে নেবো। হ্যাঁ, সব শিখে নেবো।